শুক্রবার আমাদের বাসার কাছাকাছি অনেক বড় একটা মেলা বসে। আমরা ওই দিন গেছিলাম, কি কি করলাম তাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসার থেকে 30 টাকার ভাড়া লাগে মেলাতে যাইতে। আগে অবশ্য এই মেলার খোঁজ পাই নাই, যদি পাইতাম তাহলে অনেক আগেই যাইতাম। এই জায়গার নাম হচ্ছে 10 পাইপ। এখানে অনেক বড় একটা অংশ নিয়ে মেলা বসে। আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে কত বড় মেলা এটা। প্রতি শুক্রবার এই মেলাটা বসে। আমরা তো গেছিলাম দেখতে, যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করলাম, অল্প কয়েকটা জিনিস কিনলাম, তারপরে চলে আসলাম। আমরা আসরের পরপরই গেছিলাম, কিন্তু অনেক বড় একটা অংশ নিয়ে বসে তো, তাই দেখতে দেখতেই রাত হয়ে গেছিল। কি নেই এই মেলায়! খাবার দাবারের দোকান থেকে শুরু করে বাচ্চা কাচ্চাদের জামা কাপড়, জুতো, ঘরের জিনিসপত্র সব কিছু ওঠে এই মেলায়। এর মধ্যে আলাদা করে 3-4 জায়গায় বাচ্চাদের রাইড আছে। তবে দুঃখের বিষয় হলো এই রাইডগুলোতে চড়ার জন্য ফারিসের উপযুক্ত বয়স এখনো হয় নাই, তাই সে উঠতে পারে নাই। তবে যতটা পারছে ও দেখছে, এনজয় করছে, সেটা আমি বুঝতে পারছি। ওর সবচেয়ে পছন্দ হচ্ছে নৌকাটা। এটাই ও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ফারিস তো মেলা থেকে বের হইতেই চাচ্ছিল না, ও নৌকার কাছেই দাঁড়িয়ে থাকতে যাচ্ছিল যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সব কিছু দেখবে। নিজে তো ছোট, সেই জন্য কোনো রাইডেই চড়তে পারে নাই। বাচ্চারা যে লাফালাফি করতেছিল ও এগুলোই দেখতেছিল। ফারিসকে কোনো রকম টেনে টুনে এক সাইডের রাইড থেকে বের করছিলাম, তারপর আমি কিছু জিনিসপত্র দেখতেছিলাম। এখানে ঘর সাজানোর জন্য অনেক অনেক জিনিসপত্র ওঠে। এবার আশা করি যখনই যাব, মানে শুক্রবারে ফ্রি থাকলে যখনই যাব, আমি কিছু না কিছু তো অবশ্যই কিনে আনবো। মাঝখানে একটু ভেলপুরি খাইছিলাম। এক সাইড দেখে শেষ করে আসার পর দেখি অন্য আরেক সাইডে সেম টাইপের এই রাইডগুলো আছে। ওইখানেও অনেক লোকজন, কিছু জায়গায় তো অনেক অনেক ভিড় ছিল। সপ্তাহে একদিন অন্তত বাচ্চাদের সময় দিতে চাইলে বাচ্চাদের জন্য হইলেও অন্তত এখানে আসা উচিত। এখানে আসলেই সব বাচ্চারাই অনেক খুশি হয়ে যাবে আশা করি। আর রাইডগুলোর টিকিটও খুবই কম, 30 থেকে 50 টাকার মধ্যেই সবগুলো রাইড চড়া যায়। জনপ্রতি 30 বা 50 টাকা হলে ক্ষতি কি বলেন? ভালোই তো, ভালো একটা সময় উপভোগ করা যায়। বড়দের জন্য নাগরদোলা আছে, আবার ট্রেনও আছে, ওইগুলাতে বড়রা চড়তে পারে। ওইখানে আবার আলাদা করে নদীতে নৌকা ভ্রমণও করা যায়। আলাদা করে আবার বড়দের জন্য ভূতের বাড়ি আছে, ওয়াটার বল আছে। এগুলাতেও দেখলাম অনেক ভিড়। কিছু জায়গা আবার খোলামেলা ছিল, আস্তে ধীরে দেখে শুনে অনেক জিনিসই কেনা যায়। এই যে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের জিনিসপত্র, কসমেটিক্স সব কিছুই ছিল এই দোকানে। এত বড় দোকানের মধ্যে আমার তো সবচেয়ে বেশি ভাল লাগছিল রান্নাবান্নার যেসব জিনিস ছিল ওইগুলো। কাঠেরও অনেক জিনিসপত্র দেখলাম, সেগুলোও আমার খুব পছন্দ হয়েছিল। আমি তো এখান থেকে একটা খন্তি নিয়েছিলাম। সব জায়গায় এসেই আপনার দর কষাকষি করা লাগবে। যদি দর কষাকষি আপনি ভালো করতে পারেন, তাহলে আপনি খুবই সস্তায় জিনিসপত্র পেয়ে যাবেন। 50 থেকে 100 টাকার মধ্যেও ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র পাওয়া যায়। ছোট ছোট ফুলের টব, এগুলো খুব কম দামে পাওয়া যায়। এখানে পার্মানেন্ট বসে এরকমও অনেক দোকানপাট আছে, ওইখান থেকেও আপনি অনেক দাম দিয়ে অনেক ভালো ভালো জিনিসও কিনতে পারবেন। আর এই ফাঁকে তো আমি আর আমার ফারিস একটা ট্রেন জার্নি করে ফেলছি। এখানে আবার দেখলাম মুক্তোর জিনিসপত্র বিক্রি করে, যদিও রিয়েল কিনা জানি না, তবে দেখতে ভালোই লাগলো। কিছু চুড়িও বিক্রি করতেছিল অনেক সুন্দর সুন্দর। সন্ধ্যার দিকে আমরা একটা দোকানে বসে চটপটি ফুচকা খেয়ে নিছিলাম। এখানকার আশেপাশের পরিবেশ অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর একটা জায়গা নিয়ে নৌকা ভ্রমণ হয়। আশা করি নেক্সট টাইম এটা চড়বো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আল্লাহ হাফেজ।